সকলে আপনারা আসুন। আজকে আমাদের লাইভে টাইম দেওয়া ছিল রাত 10টায়, তো আমরা চলে এসেছি। আপনারা সকলে লাইভটাতে অংশগ্রহণ করুন। বলো, আসলে সবাই আসুন, রাত 10টার সময় লাইভে জয়েন করুন এবং আমরা সকলেই চলে এসেছি, আপনারাও আসুন। আপনারা আমাদের এই আসরে জয়েন করুন, আমরা চলে এসেছি সকলেই। আসুন আপনারা, আমরা আজকে সেই মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মধুর লীলা সেটা আস্বাদন করব, সেটা হচ্ছে রাসলীলা। তো একসাথে আমরা লাইভে যারা আছে কাছের দূরের একসাথে আমরা এই মধুর লীলা আস্বাদন করব। তো সকলে তাড়াতাড়ি চলে আসুন লাইভটাতে জয়েন করে এবং আমাদের সাথে থাকুন। সকলে তাড়াতাড়ি চলে আসুন, তাহলে আমরা এই লাইভটাতে আমরা করব, শুরু করব লাইভটা। হ্যাঁ, আপনারা সবাই একটু লাইভটার পাশে থাকুন এবং তাড়াতাড়ি একটু জয়েন করুন, তাহলে লাইভটা আমরা শুরু করতে পারি। আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন করুন। আজকে আমাদের গীতব্য বিষয় হচ্ছে সেই মধুর লীলা, রাসলীলা। তো সকলে আপনারা তাড়াতাড়ি একটু আসুন, তাহলে আমরা শুরু করতে পারি। আপনারা আমাদের এই রাসলীলা আস্বাদন করার জন্য এই লাইভে জয়েন করুন। আমাদের এই রাসলীলা আস্বাদন করার জন্য আপনারা সকলেই এই লাইভে জয়েন করুন, তবে আমাদের ভালো হবে। তো চলুন আমরা আমাদের সেই গীতব্য বিষয়ের দিকে আমরা চলে যাই। প্রেম সে রাধে রাধে। তো আজকে হরিনাম সংঘের যে সমস্ত সদস্যবৃন্দ তারা রয়েছে, আমার গানের যে গুরু সে মধুমালা মণ্ডল তিনি রয়েছে, উপস্থিত রয়েছে। তারপর পূর্ণিমা, আমাদের লিপিদি এবং হরিনাম সংঘের আরো ভক্তবৃন্দ, তারা সকলে সমবেতভাবে তারা গোপী সেজে আজকে এসেছে এই মধুর লীলা করার জন্য এবং আস্বাদন করার জন্য। তো যে লীলা করার জন্য যে অভিজ্ঞতা দরকার, যে মানে সেগুলো আমাদের নেই, তবুও আমরা ভগবানের সাথে একটা আনন্দ করার জন্য, ভক্ত ভগবানের আমরা যে লীলাটা করব সেই লীলাতে আপনারা থাকবেন এবং আমাদের এই লীলা আস্বাদন করে আমাদের কৃপা করবেন যেন আমাদের রাধাচরণে ভক্তি লাভ হয়। প্রেম সে রাধে রাধে। তো আমরা চলে যাই আমাদের এই ইসের মধ্যে। শঙ্খ বাজিয়ে দাও। তো রাসমঞ্চে প্রথম শঙ্খ বাজাতে হয়, তো শঙ্খ ধ্বনি দিয়ে আমরা আমাদের রাস শুরু করছি। তারপরে আমাদের প্রথম আলোচ্য বিষয় থাকবে মানে রাস কি। প্রত্যেকদিন যারা লাইভে থাকে, রুমা, অরুণিমা, তারপরে তারা প্রত্যেকদিন মানে থাকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের অমৃতা, তারপরে আমাদের মোমো, এরা সবাই থাকে, ববি মণ্ডল। তো প্রত্যেকে আজকে যেন থাকে, কাছের এবং দূরের সকলকে শুভেচ্ছা এবং সকলের যারা বড় আছে তাদের সকলের চরণে আমাদের অসংখ্য শতকোটি প্রণাম রেখে আজকে আমরা সেই বৃন্দাবনের মধুর মধুর লীলার দিকে এগিয়ে যাই। প্রেম সে রাধে রাধে রাধে। তো এই লীলা সাধারণ লীলা নয়, মাইকটা, এই লীলা সাধারণ লীলা নয়, এক মধুর রসের আশ্রিত লীলা, সমস্ত লীলার শ্রেষ্ঠ লীলা। তো লীলা শ্রেষ্ঠ সেই বৃন্দাবনের যে মধুর লীলা, সেটা রাধা রানীর কে কেন্দ্র করে হয়েছিল, রাধা কৃষ্ণকে কেন্দ্র করে মানব রসের রূপক ছলে আমাদের এই লীলা হয়েছিল। তো আসুন সেই লীলা আমরা আস্বাদন করি। তো এই যে কোনো লীলা করার আগে আমাদের গৌরচন্দ্রিকা শুনতে হয়, তাহলে কোন লীলার মধ্যে আমরা প্রবেশ করব, গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে বোঝা যায় যে কোন লীলার মধ্যে আমরা যাচ্ছি। প্রেম সে রাধে রাধে। ভজ গৌর বিষ্ণু প্রিয়া, কহ গৌর বিষ্ণু প্রিয়া, লহ গৌর বিষ্ণু প্রিয়ার নাম রে। বিবর্ত বিলাস যুগল হে, বিবর্ত বিলাস যুগল হে,
ভজ গৌর বিষ্ণু প্রিয়া পাও গৌর বিষ্ণু প্রিয়া লাহ গৌর বিষ্ণু প্রিয়া নাম রে ভজ গৌর বিষ্ণু প্রিয়া লহ গৌর বিষ্ণু প্রিয়া লহ গৌর বিষ্ণু প্রিয়া নাম রে বিবর্ত বিলাস যুগল হে বিবর্ত বিলাস যুগল হে যুগল বিলাস বিবর্ত বিলাস যুগল হে বিবর্ত বিলাস যুগল হে তো আজকে এই সুরধ্বনি গঙ্গাকে দেখে প্রাণ গোবিন্দের আছে, প্রাণ গৌরাঙ্গের আজকে, যিনি হচ্ছে আমাদের গৌর হরি। ব্রজে ছিল কি ছিল? ব্রজে আমাদের ব্রজেন্দ্র নন্দন ছিল, আর নদিয়ায় সে গৌর হরি হলো। তো তার এই সুরধ্বনি গঙ্গাকে দেখে তার মনে হয়েছে যমুনা। এই সুরধ্বনি গঙ্গাকে দেখে তার যমুনা মনে হয়েছে। তো সেই যমুনার ভাবে, যমুনাকে দেখে সে কি হয়েছে, ভেবেছে এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা। এইভাবে সে ভাবাবেশে গৌর হরি আমার কি করলেন, সমস্ত ভক্তবৃন্দের বদনের দিকে তাকালেন, বলছেন যারা ব্রজে ছিল তারাই নদে এসেছে। তাই হলো কি বলছে, যমুনায় ও যমুনা যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী, যমুনায় ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী। ও যার বিশালে তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি, ও যার বিশালে তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। যমুনা যমুনায় ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী, যমুনায় ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী। কোথা চারু চন্দ্রা বলি কোথা বাসে জল কেলি, কোথা চারু চন্দ্রা বলি কোথা বাসে জল কেলি। আবার কোথায় রাধা বিনোদিনী পামে লয়ে রাই কিশোরী। যমুনায় ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী, যমুনায় ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি, ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। যমুনা যমুনায় ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী। তো আমাদের সেই যমুনা, তাহলে সুরধ্বনি গঙ্গাকে দেখে তাহলে যমুনা মনে হয়েছে। তো প্রথমে বুঝতে হবে রাস শুনতে হলে রাস কি, আমাদের সেই ব্যাপারটা জানতে হবে আগে। রাস হচ্ছে বয়সূন্যরয় আকার আর দন্তের স। তো এই রাস শব্দটার অর্থ কি? রাস হচ্ছে এই শব্দ দুটোকে যদি আগে ভাঙি আমরা, এই র আর দন্তের সকে কে যুক্ত করেছে? আকার যুক্ত করেছে। তাহলে রতে রাধারানী আর সতে হচ্ছে কৃষ্ণ। তাহলে রতে হচ্ছে রাধারানী, মানে এখানে যে ভক্ত প্রাণধন, তাই না? তো সেই জীবাত্মা আর পরমাত্মা, এই জীবাত্মা আর পরমাত্মার মহা মিলন হচ্ছে রাস। প্রেম সে রাধে রাধে। তো জীবাত্মা আর পরমাত্মার যে মহা মিলন, সেই আত্মা পরমাত্মার পরম মিলনকেই বলা হয় রাস। এর সাধারণ কামজ দেহজ প্রেম নয়, নরনারীর প্রেম নয়। এ অনেক কামের ঊর্ধ্বের বস্তু। উন্নত উজ্জ্বল রস, রস নিয়ে যদি বলি, মধুর রস কি? মধুর রস হচ্ছে উন্নত উজ্জ্বল রস। এ সাধারণ রস নয়, নারী পুরুষের সেই প্রেম রস নয়, সেই কাম রস নয়। প্রেম সে বলো রাধে রাধে। তো আত্মা আর পরমাত্মার মিলনের ফলে যে চিন্ময় আনন্দ সৃষ্টি হয়, সেটাই হচ্ছে রাস। তো এই উজ্জ্বল নীলমণি গ্রন্থে আমরা এই রাসের বহু বর্ণনা পাই। আমাদের রূপ গোস্বামী পাদও নানাভাবে বর্ণনা করেছেন। তো আত্মা পরমাত্মার মিলনের ফলে যে আনন্দ হয়, চিন্ময় আনন্দ, সেই আনন্দ আমরা কি করে বুঝবো? আমরা দৈহিক দিক দিয়ে যদি দেখি,
প্রেমিক প্রেমিকাকে পাবার জন্য যে আকুলতা, পূর্বরাগ সৃষ্টি হয়, তারপরে অনুরাগ সৃষ্টি হয়, তারপরে বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে শেষকালে মহামিলন হয়। তো রাধারানীরও সেরকম হয়েছিল। কিভাবে তার পূর্বরাগ হয়েছিল? তার স্বপ্নে দর্শন করে চিত্রপটে, বিশাখা চিত্রপটে আঁকার ফলে সেই আঁকা অঙ্কন বা গোবিন্দের সেই চিত্র অঙ্কন দেখে তার প্রেম জেগেছিল। আর বংশীর ধ্বনি শুনে তার প্রেম জেগেছিল। তাই সেই সখীদের বলেছে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজাই কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজাই কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজাই কে। বংশী বাজাই কে রে সখী বংশী বাজাই কে। বংশী বাজাই কে রে সখী বংশী বাজাই কে। আমার মাথার বেনি বদলে দেব, আমার মাথার বেনি বদলে দেব, তারে আয়না দে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজাইতে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজাইতে। তরলা বাসের বাসি ছিদ্র গোটা ছয়, বাসি কতই কথা কয়। তরলা বাসের বাসি ছিদ্র গোটা ছয়, বাসি কতই কথা কয়। নাম ধরিয়া বাজাই বাসি, নাম ধরিয়া বাজাই বাসি। শহরা না যায় ঘরে রহনা না যায়। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজাই কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজাই কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজাই কে। তো এইভাবে রাধারানীর বংশী শুনে তার প্রেম হয়েছিল, চিত্র অঙ্কন দেখে তার পূর্বরাগের সৃষ্টি হয়েছিল। তো রতির্ষার সঙ্গমাত পূর্ব দর্শন শ্রবণা দ্বিজা, যদি আমরা শাস্ত্রকে পূর্বরাগের বর্ণনা দিতে চাই, তাহলে এইভাবে আমরা তো আমাদের এই রাস তো অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। তো আমরা কালক্ষেপ না করে স্বল্প সময়ের মধ্যে আমরা এই রাসটাকে কমপ্লিট করব। তো রাস এই করতে গেলে অনেক ভুল ত্রুটি হবে। তো আপনারা সকলে আমাদেরকে নিজের মানুষ মনে করে সকলে আমাদের ক্ষমা করবেন এবং আপনাদের এই কৃপা চরণের যে চরণ ধুলি দিয়ে আমাদের মস্তকে দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন, যেন আমরা শেষের দিনে সেই রাধারানীর চরণে ফিরে যেতে পারি। প্রেম সে বলো রাধে রাধে। তো এই ভগবানের এই গোবিন্দের চরণ হচ্ছে সাধারণ চরণ নয়। তো মহাপ্রভুর সেই তার সঙ্গপাঙ্গদের দেখে মনে হয়েছে যারা নদে ছিল তারাই হচ্ছে ব্রজে এসেছে, তাই না? যারা ব্রজে ছিল নদে এলো, ব্রজে ছিল নদে এলো। ওই কালো ঘুচে গৌর হলো, ওই কালো ঘুচে গৌর হলো। ব্রজে ছিল নদে এলো, ঘুচে গৌর হলো, কালো ঘুচে গৌর হলো। কালো ঘুচে আলো হলো, কালো ঘুচে আলো হলো। বলি এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে। এরাই তো তারা রে। ওই ব্রজে যারা নদে তারা, এরাই তো তারা রে। ব্রজে যারা নদে তারা, এরাই তো তারা রে। ব্রজে যারা নদে তারা, এরাই তো তারা রে। তো ব্রজে যারা ছিল এরাই হচ্ছে তারা, এরাই হচ্ছে সেই গোপী। তাই ভগবানের নিজের যেরকম ব্রজেন্দ্র নন্দনের ভাব এসেছে, আর এই
তার সঙ্গ পার্শ্বদের দেখে মনে হয়েছে এরাই হচ্ছে গোপী। তাহলে আমাদের রাস করতে হলে কি দরকার? আমাদের রাস করতে গেলে ব্রজেন্দ্র নন্দন দরকার, আমাদের রাধারানীকে দরকার, আর কাকে দরকার? গোপীদের দরকার। তার ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, এই ব্রজেন্দ্র নন্দনই হলো শচীসুত। এইভাবে তার রাধা আর কৃষ্ণের যে মহামিলন, সেই মহামিলনই হচ্ছে রাস। তো ভগবান শ্রীমতী রাধারানীর তার বাঁশি শুনে, তার চিত্র দেখে, তার যে পূর্বরাগের সৃষ্টি হয়েছিল, তারপরে তার সাথে অনুরাগ হয়, দেখা হয় সেই কালিন্দীর জলের মধ্যে। প্রথম তাকে দেখে, তারপরে কদম্ব তলায় দেখে। এইভাবে যে দুইজনের কি হয়, দেখার ফলে যে অনুরাগের সৃষ্টি হয়, অনুরাগের ফলে তারপরে তাদের মধ্যে যে প্রেম হয়, সেই প্রেমের হচ্ছে চরম পরিণতি হচ্ছে এই রাস। প্রেম সে বলো রাধে রাধে। তো বাঁশি বেজে উঠেছে, তো এবার বাঁশি বাজুক। সেই বৃন্দাবনে সবসময় বাঁশি বাজে। তো রাস করার জন্য যে ফুলবন দরকার, আজকে সুরধনির তীরে যে বিভিন্ন ফুলের গাছ দেখে ভগবানের মনে হয়েছে যে এই তো ফুলবন, এই তো ফুলবন, এই তো ফুলবন, এই তো ফুলবন। তো ষড়ঋতুর আবির্ভাব হয়েছে। এই যে সময় শারদীয়া পূর্ণিমা তিথি, উজ্জ্বল আকাশের নীল দেখে তার কি হয়েছে? ষড়ঋতুর আবির্ভাব হয়েছে, সমস্ত প্রকারের ফুল ফুটেছে একসাথে। আর কি হয়েছে? আকাশটা এত সুন্দর হয়ে উঠেছে, পূর্ণ শশী আকাশে বিরাজমান। তাই গোবিন্দের মনে পড়েছে যে গোপীরা কাত্যায়নী ব্রত করেছিল। কাত্যায়নী ব্রত করে তখন কৃষ্ণকে, প্রাণ গোবিন্দকে নিজের পতিরূপে পেতে চেয়েছিল। তাই তাদের হচ্ছে মনোবাসনা পূরণ করার জন্য তিনি আজকের এই রাস রজনী, সেই বিলাস রজনী, আজকের তিথি সেই তিথি, হট করে গোবিন্দর মনে পড়ার ফলে তারপর সে গোবিন্দ রওনা দিল সেই কদম্ব বনের, কদম্ব তলায় যাওয়ার জন্য সে রওনা দিল। পেছন থেকে কামদেব তার পেছন ধরেছে। কারণ কামদেবের একটা অহংকার ছিল যে আমি হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর, এবং কামের দ্বারা, আমার এই কামবানের দ্বারা সবাইকে আমি কি করতে পারি? বশীভূত করতে পারি। কিন্তু প্রাণ গোবিন্দ মনে মনে হাসলেন, ওহে কামদেব, মূর্খ তুমি, তুমি সবাইকে বশীভূত করতে পারো, কিন্তু আমাকে না, আমি হচ্ছে অনাদির আদি গোবিন্দ। এই বলে কামদেব ব্রজেন্দ্র নন্দনের পিছনে গেল এবং 5টা বাণ গোবিন্দের চরণে মারলো। প্রত্যেকটা বাণ আবার সেই কামদেবের দিকে ফিরে ফিরে আসে। তারপরে বাণগুলো কি হলো? এবার কামদেব তো যে কি ব্যাপার, বাণগুলো আবার আমার কাছেই ফিরে আসলো কেন? তখন কামদেব বুঝতে পারলেন যে আমি পরাজিত হয়েছি, আমার এই বাণে ব্রজেন্দ্র নন্দনকে সম্ভব না বশীভূত করা। তখন গোবিন্দ বললেন, তোমার ভুল ধারণা, আমাকে কেউ বশীভূত করতে পারে না। এই বলে সে কামদেব তার কাছে সেই ক্ষমা প্রার্থনা চাইল এবং তাকে তিনি আশীর্বাদ করলেন যে ঠিক আছে। অহংকার, ভগবান হচ্ছে অহংকার সহ্য করেন না, তিনি ভাবগ্রাহী জনার্দন, ভক্তের অহংকার তিনি সহ্য করেন না। এইভাবে প্রত্যেকটা লীলার ভিতর দিয়ে, প্রত্যেকটা তত্ত্বের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন। তো আমাদের সেই যমুনাকে কি মনে হয়েছিল? তার সুরধনীকে যমুনা মনে হয়েছিল। যমুনা মনে হওয়ার ফলে তারপরে তিনি ভাবে বিভোর হয়ে গেছিলেন, ভাবরসে। আর শারদের সেই নীল আকাশকে তার কি মনে হয়েছে? শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধ রে। ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকর ভরণী রে। গুনগুন করে ফুলে ফুলে ভ্রমর, গুনগুন করে মধু